আমরা যখন সিদ্ধান্ত নেই আন্দোলনে যাব কিনা তখন হিরো আলম কিন্তু মাঠের মধ্যে। আপনাদের বউ যখন আপনাদের গরম ভাত রান্না করে খাওয়া হয় তখন কিন্তু হিরো আলম তার বউ নিয়ে মাঠের মধ্যে। আপনি যদি নিরপেক্ষভাবে বিচার করেন, নিরপেক্ষ হয়ে যান, একজন সাদামাটা হয়ে যান, তখন দেখবেন হিরো আলমের চেয়ে খারাপ সবাই। হিরো আলমকে নিয়ে কন্টেন্ট বানিয়ে অনেকে নিজেকে প্রতিষ্ঠা করছে, নিজে অনেক কিছু। আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের বিপরীতে কন্টেন্ট বানিয়ে সে নিজেকে ইনফ্লুয়েন্সার বানাইছে। আমরা তখন ফেসবুকে পোস্ট দিতে ভয় পাই, সে সময় হিরো আলমের গান গাই, যে গানটা ছিল সেই সময়ের জন্য পারফেক্ট এবং সেই সময়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার। আজ আপনারা হিরো আলমকে মারছেন, কারণ আপনারা একজন মানুষের প্রতি তখনই আগ্রাসন দেখাবেন, তখনই তাকে দেখাবেন, আক্রমণ যে ভাবটা দেখাবেন যখন তার জনপ্রিয়তা বেশি, অথবা যখন তিনি অতি ভালো মানুষ, অথবা যখন তিনি অতি খারাপ মানুষ। এই মুহূর্তে আপনি নিরপেক্ষ দিকে দাঁড়ান। হিরো আলমের দ্বারা সমাজের কয়টা ক্ষতি হয়েছে, সমাজের ক্ষতি হয়েছে এরকম একটা দিক আপনি হিরো আলমকে দেখাতে পারবেন না। যারা অতি শিক্ষিত তাদের এক কত টাকা পাচার করছে সেটা আমরা গণেও কুল পাই না। আসলে তিনি যে কি, তার মতো লোক যদি দেশে থাকতো তাহলে দেশ এরকম হতো না। তাকে আমরা সহ্য করতে পারি না, কারণ আসলে তাকে যদি আমরা মেনে নেই তাহলে আমাদের অপমান, আর আমরা অপমান ফিল করি। আসলে তার মতো লোক যদি এরকম হয়ে যায়, সংসদে যেতে চাই, তাহলে সেটা আমাদের জন্য অপমান না? কারণ আমরা যদি সেই জায়গায় না যেতে পারি তাহলে সেটা তো আমাদের ব্যর্থতা। আমরা আমাদের ব্যর্থতা ঢাকার জন্য তাকে অপমান করি। আসলে আপনি যখন নিরপেক্ষ বিচার করবেন তখন দেখবে হিরো আলম সত্যিই বাংলাদেশের একজন হিরো। কারণ আপনি দেখেন হিরো আলমের দ্বারা সমাজের কয়টা ক্ষতি হয়েছে। ক্ষতি হয় নাই, আমাদের মতো হয় নাই। তার একটা জগৎ, সেটা আলাদা জগৎ, সেটা কন্টেন্ট ক্রিয়েটার ফানি জগৎ, সেটাও বাদ। এই জগৎ সবাই করে। একজন ছেলে মেয়ে সাজে, সে তো কোনোদিন মেয়ে সাজে নাই, সে তো সমকামিতাকে সাপোর্টও করে নাই। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, বিনোদন দেয়, সেটা তার অন্য জগৎ। কিন্তু তার দিক থেকে আমরা সকলেই নিচু, সকলেই তার লেভেল থেকে আমরা নিচু লেভেল আসি। মাঠের মধ্যে যখন আমরা সিদ্ধান্ত নিয়ে যাবো কিনা তখন তিনি আমাদেরকে ডাক দেন, আপনারা সবাই মাঠে চলে আসেন। তাকে মারছেন মানে তাকে আরও উপরে তুলে দিলেন। এটা আপনাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা।